মানহানিকর উনি করছেন? উনি যে মামলাটা করলেন যেটা তদন্ত চলছে, যেহেতু আপনি স্ট্যান্ডিং ৩টা ওয়ার্ড মিলে মহিলা মেম্বার, তা আপনার এই বিষয়ে আপনার বক্তব্যটা কি? বিষয় কিছুই জানি না। হ্যাঁ, মিথ্যাবাদী মামলা দিয়ে আমার হয়রান করতে চাইতেছে। স্যার আমি এটা কেমনে বলবাম? আমার নাম শামসুন নাহার, আরফান আলী, গ্রাম বাইশামু, ৪-৫-৬ সংরক্ষিত মহিলা মেম্বার। সংযুক্ত মহিলা মেম্বার। ওর সাথে কিনুই দ্বন্দ্ব না, পোলাপান লয়ে ঝগড়া ছিল। এই ঝগড়াটা পরে ইউনিয়ন পরিষদের মেম্বার আছে চেয়ারম্যানে বইয়া সাইরা দিছে। পরবর্তী আমি কিচ্ছুই জানি না, এইটুই কি জানি। কিভাবে আমার উপরে মামলা দিছে, সমাজসেবার অফিসে মামলা করছে। তার পরবর্তী ইয়াতে সমাজসেবার অফিসে আসছে। জানি না, মনে করবে জানি না, উপরে আল্লাহ নিচে মাঠে। এমন কোন সাক্ষী যদি তার যার সাথে আমার দ্বন্দ্ব, ওই সাক্ষী হ্যাঁ করে বানাইছে, বাহিরের যদি ১-২টা সাক্ষী পা, তাইলে আমি এটা তাহলে ৪২,০০০ টাকা পান আপনার কাছে? না, জি না। ওনাকে ঘর বাড়ি করে দিবেন বলে নিছেন? আমি তো গড় ইউনিয়ন পরিষদেতে আমরা আন্ডারে গড় আসছি না, আমি গড় তারে দেম কিভাবে? আমি এটা তারে তো আমি কোনো সময় বলি না। মানহানি তো অভিযোগ ষড়যন্ত্রমূলক মানহানিকর মনে করছেন? উনি করছেন এটা ষড়যন্ত্রমূলক? ষড়যন্ত্রমূলকই তো করতেছে। কিছুই না। হ্যাঁ, সরকারি জায়গার ভূমিহীন থাকে, আমিও তো ভূমিহীন বলতে জনগণে চাইছে যে আচ্ছা গরিব মানুষ সে নির্বাচনে আসছে, তার আমরা সকলে নির্বাচনের ভোট দেয়া জয়যুক্তি করে তারা মেম্বার বানাই। হ্যাঁ, যদি আমরা রুচিল্লা ভালো চলে আমরা তো এটা হইব, সব হইব। এই বিষয়ে আমি জনগণের প্রতিনিধি হইয়া দাঁড়াইছি, আমাকে সকলে ভোট দিছি। তারা এইতে বিরুদ্ধ বলতে যে অন্য আরেকজন লোক আছে, তার সাথে দ্বন্দ্ব। তারারও মনে করুন যেটা তো ভাই বউ নির্বাচনে আসছিল, তারা ফাঁস করার হয়েছে না বিষয়, এই কারণে তারা এই অত্যাচার শুরু করছে আমার উপরে। ভালো লোক, ভালো মানুষ? না জানি না। হ্যাঁ, জানি না। জানেন না? আপনি কি ভালো মানুষ জানেন? ভালো মানুষ।